সো এটাকে আমি এখান থেকে কপি করতেছি, তো আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসছি। সো দেখেন আমি পেস্ট ইন প্লেস দিলে যেটা হবে, নাও এবার আমি কি করব, পেস্ট অন অল আর্টবোর্ডস। সো পেস্ট উইদাউট ফরম্যাটিং, কোনো ধরনের ফরম্যাটিং সে ফলো না করে এখানে যা ছিল শুধু টেক্সটটাকে রিপ্লেস করে দিছে, ফরম্যাট যা আছে তাই আগের মতোই আছে। প্রথমে আমরা এখান থেকে সিম্পলি একটা শেপ তৈরি করে নিচ্ছি, একটা শেপ তৈরি করলাম বোঝার জন্য। তো এই শেপটা আমরা কপি করব এখন, সিম্পল। তো এই শেপটাকে নরমালি আমরা এডিট থেকে কপি। সো দেখেন আমরা নরমাল কাট কন্ট্রোল এক্স দ্বারা করি, কপি কন্ট্রোল সি দ্বারা করি। তো আমরা প্রথম ক্লাসে অল্টার ধরে ড্র্যাগ করে আমরা কপি পেস্ট করতে পারি, এটা আমরা দেখছি। সো ওই বিষয়টা নরমাল। তো এখন একটু খেয়াল করেন, দেখেন এটা আলাদা কেন টিউটোরিয়াল হয়েছে। দেখেন এখানে আপনারা যদি খেয়াল করেন, কাট আর কপি এটা কিন্তু শুধু একটা ভাবেই করা যাচ্ছে, কন্ট্রোল এক্স কাট, কপি কন্ট্রোল সি। বাট খেয়াল করলে দেখবেন পেস্টের অপশন কিন্তু অনেকগুলো, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, পেস্ট অন অল আর্টবোর্ড, আর একটা হচ্ছে পেস্ট উইদাউট ফরম্যাটিং। সো এতগুলো পেস্টের অপশন, সো কোনো না কোনো কাজে লাগবে বলি এতগুলো আছে। সো এই সবগুলো নিয়ে আমরা কথা বলবো, কোথায় ব্যবহার করবেন, এটার জন্য আসলে আলাদা টিউটোরিয়াল করা হয়েছে বা ক্লাস করা হয়েছে। তো নরমালি কন্ট্রোল সি আমি কপি করলাম, ওকে ডান। এবার আমি যাব নরমাল পেস্টে, সো কন্ট্রোল ভি পেস্ট। সো দেখেন নরমাল পেস্ট হলো। এটা সাধারণত আমার আর্টবোর্ডের সাথেই পেস্ট হয়, যখন আর্টবোর্ডের সাথে অ্যালাইন থাকে আর্টবোর্ডের সাথে পেস্ট হয়ে যায় নরমালি। দেখেন এটা সেন্টারে চলে আসছে। তো এটা যে কোনো জায়গায় থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। সাপোজ আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, এটাকে কপি, সো এইটাকে আবার পেস্ট করতেছি। সো দেখেন ওই যে ঘুরে ফিরে এটা আর্টবোর্ডের সাথেই পেস্ট হয়ে যাচ্ছে। তো এটা যে কোনো জায়গায় থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তো তাহলে আমরা এই দুইটাকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমরা নরমাল পেস্ট যেভাবে করি সেভাবে হয়ে আসছে। ওকে ডান। এরপর এটাকে সিলেক্ট করে আমরা আবার কপি করতেছি। এবার আমরা পেস্ট করব ফন্টে, খেয়াল করব পেস্ট ইন ফ্রন্ট। সো আগে যেটা পেস্ট করলাম সেটা কিন্তু আমার আর্টবোর্ডের সেন্টারে চলে আসতেছিল। এবার আমি পেস্ট ইন ফন্ট করব, তাহলে যেটা হবে, সো পেস্ট ইন ফন্ট করলে আমরা যেটা পেলাম, দেখেন এখানে কিছু হয়তো বা বুঝতেছি না। এই না বোঝার কারণটা হচ্ছে এই যে শেপটা যেটা আছে, এই শেপটার উপরে এটা পেস্ট হয়েছে, এর কোনো ধরনের জায়গা ডানে বামে উপরে নিচে সে মুভ হয় নাই, সে যেখানে কপি করছে সেখানেই পেস্ট করে দিয়েছে। আমরা যদি এটাকে একটু মুভ করি সিলেকশন টুলস দিয়ে, সো দেখেন এখন মুভ করার সাথে সাথে কিন্তু আমরা আরেকটা পেলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। আচ্ছা, সো এবার আমরা আবার এখান থেকে এটাকে কপি করতেছি, অথবা আমি একবার কপি করেও দিতে পারি। সো আমি জাস্ট দেখাচ্ছি কপি। সো কপি করলাম, ওকে। এরপর আমরা পেস্ট ইন ব্যাক দিব, তো পেস্ট ইন ব্যাক দিলাম। তো এটা আসলে ফ্রন্টের মতোই, এটা উপরে হলো আর এটা ব্যাক নিচে হলো। সো এটা নিচে হলো, এখন এটা আমরা কিভাবে বুঝবো? সাপোজ আমি এটাকে কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এই কালার চেঞ্জ করে এবার শিফট আর অল্টার ধরে আমি এটা একটু বড় করে দিচ্ছি। সো নাও সি দেখেন এটা কিন্তু নিচে পেস্ট হয়েছে। ঠিক আছে, সো এই পেস্টে আপনার লাভ হলো কি, আমরা এর আগের পর্বতে আমরা অ্যারেঞ্জের কাজ দেখছি। সো সেখানে যেটা হয়, এই কপি করো আবার অ্যারেঞ্জ করো, এক স্টেপ উপরে আনো, দুই স্টেপ উপরে আনো। তো দেখেন দুইটা তিনটা কাজ আপনাকে কিন্তু মানে করতে হচ্ছে, একটা কাজ শেষ করার জন্য স্টেপ ফলো করতে হচ্ছে দুইটা তিনটা। কিন্তু এটা না করে যদি আপনি একবারে সেই স্টেপগুলো কমপ্লিট করে ফেলেন, কাজটাও হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার সময় বাঁচতেছে। সো এক্স্যাক্টলি ইলাস্ট্রেটর এই সময় বাঁচানোর জন্য অনেক অপশন আপনাকে দিয়ে দিছে। অনেক সময় মনে হয় যে ভাই এগুলো না দিলেও তো চলতো, হ্যাঁ চলতো, কিন্তু আপনি যখন অনেক কাজ করতে যাবেন তখন কিন্তু এই অপশনগুলো আপনার প্রয়োজন হবে। কারণ আপনি 100 শেপের নিচে এরকম একটা একটা করে শেপ দিবেন, তখন চিন্তা করেন তো রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এইভাবে না করে আপনি যদি কন্ট্রোল বি দেন, বাস কন্ট্রোল বি 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 মাউসের উপরে এক ক্লিক এক ক্লিক, সো 3 ক্লিকের জায়গায় 1 ক্লিক হচ্ছে। এইটা আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা এটাকে আবার সেন্টারে এই পাশে নিয়ে আসি। এরপরে যেটা আছে এটা হচ্ছে পেস্ট ইন প্লেস, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো এটা একটু আবার দেখি। সো এটাকে এই পাশে নিয়ে যাই। সো দেখেন আমার এই শেপটা হচ্ছে, সাপোজ আমি এটাকে এখানে রাখলাম, এই শেপটা এখানে আছে, এখন এটাকে আমি কপি করব, এই জায়গা থেকেই কপি করবে। কেন বারবার কপি করতেছিলাম, কিছু কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে যেখান থেকে আপনি কপি করবেন তারপর যেখানে মুভ করবেন, এরকম অনেক বিষয় থাকে। সো এটাকে আমি এখান থেকে কপি করতেছি।
এবার এটাকে আমি মুভ করে এই পাশে নিয়ে আসলাম বা এই কর্নারে নিয়ে আসলাম সাপোজ। এখন আমি কিন্তু কপি করছিলাম এইখানে, এই প্লেস থেকে কপি করছিলাম, তো আমি এটাকে মুভ করে এইখানে নিয়ে আসছি। কিন্তু আমি চাচ্ছি যেখান থেকে কপি করছি সেই প্লেসে এই কপিটাই পেস্ট হবে। তাহলে পেস্ট ইন প্লেস, এগুলো শর্টকাট পাশে যা আছে তাই, সো আমি শর্টকাট বলতেছি না, এটা শর্টকাট যেমন শিফট কন্ট্রোল ভি। সো দেখেন আমি পেস্ট ইন প্লেস দিলে যেটা হবে, ওই যে যেইখানে আমাদের এইটা ছিল সেইখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। সো এবার দুইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি। সো এবার এইটাকে আমি এইখানে নিয়ে আসলাম সাপোজ। সো এবার আমি এখান থেকে পেস্ট ইন প্লেস করলাম। সো দেখেন এটা কিন্তু ওই জায়গায় পেস্ট হয়ে গেছে যেখানে আমি যেখানে থাকা অবস্থায় পেস্ট কপি করছি। সো এই কারণে আমি বারবার কপি করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। সো তাহলে প্লেস যেখানে থাকবে সেখান থেকে কপি করলে সেখানে আবার পেস্ট হবে। এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয়। এটা কিন্তু আবার ফন্ট দিলে হবে না, ফন্ট দিলে আবার যেখানে আপনি মুভ করছেন সেখানে কিন্তু সেটার উপরে হবে। সো এক একটা কিন্তু এক একটা কাজ। আচ্ছা, তারপরে যেটা আছে পেস্ট অন অল আর্টবোর্ড, এটা আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি এগুলোকে ডিলিট করে জাস্ট একটা রাখতেছি, এখানে কর্নারে একটা রাখলাম সাপোজ। এরপর আমি আর্টবোর্ড টুলসে গিয়ে আমি 5টা আর্টবোর্ড নিচ্ছি বা একটা আর্টবোর্ড আমি নিয়ে বুঝাচ্ছি। ধরেন 3টা আর্টবোর্ড নিলাম। এখন আপনার এমন হতে পারে যে একই জিনিস আপনি বারবার প্রতিটা আর্টবোর্ডে কপি করবেন না এবং জায়গাও আপনি ঠিক করবেন না। যেমন আমি যদি এটাকে কপি করে অল্টার ধরে সাপোজ কপি করে টেনে এইভাবে নিয়ে আসি, সো এর জায়গা কোথায় কেমনে কি এটা বসাই তো আমার একটা প্যারা হচ্ছে, তাই না? তো এই প্যারাটার আমি নিব না। এটার জন্য কি করব, এটারে সব জায়গায় আমি কি করব, আর্টবোর্ডের সব জায়গায় পেস্ট করব, যে এইটা যেখানে আছে সেই জায়গা ঠিক থাকবে এবং প্রতিটা আর্টবোর্ডে পেস্ট হয়ে যাবে। তো তাহলে এটা এইখানেও পেস্ট হবে। সো এই ক্ষেত্রে আমি কি করব, কপি না করে কাট করব, কারণ কপি করলে এইটার উপরেও আসলে আরো একটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এটাকে কাট করব। সো কাট। নাও এবার আমি কি করব, পেস্ট অন অল আর্টবোর্ডস ক্লিক করব। সো নাও সি সবগুলো আর্টবোর্ডে কি হলো, পেস্ট হয়ে গেল এবং যেই জায়গাটা এটা ছিল সেই জায়গাটাই কিন্তু পেস্ট হয়েছে। অল্টার ধরে আমি আবার এখানে চলে আসলাম, সাপোজ এটাকে একটু ছোট করে নিই অথবা এইভাবে নিচ্ছি, সাপোজ এইভাবে দিয়ে দিলাম। এখন আমি এটাকে পেস্ট করব সব জায়গায়। আমি যদি কপি করি দেখেন কি হবে। সো কপি করলাম, পেস্ট অন অল আর্টবোর্ড করলাম। সো এই দুইটা কিন্তু চলে আসছে। এখানে যেটা হয়েছে এখানে আরো একটা ক্রিয়েট হয়ে গেছে। সেই জন্য আমরা এটাকে কাট করে নেব। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো খুবই মজাদার কিন্তু ওই কপি পেস্টের বিষয়গুলো। আমি এই সবগুলোকে ডিলিট করে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি আবার। এরপরে বিষয়টা হচ্ছে পেস্ট উইদাউট ফরম্যাটিং। এই পেস্ট উইদাউট ফরম্যাটিং এর বিষয়টা শুধু টেক্সটের ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারবেন, অন্য ক্ষেত্রে না। এটা আসলে কেন টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করব সেই জিনিসটা একটু দেখাচ্ছি। সাপোজ আমি কিছু টেক্সট নিলাম, এখানে এরকম কিছু টেক্সট নিলাম, ফন্টের সাইজ একটু ছোট করে অ্যালাইনমেন্টটা করে নিচ্ছি। এখান থেকে একটা অ্যালাইন করলাম, সাপোজ এরকম। এবার আমি এখানে আরেকটা টেক্সট লিখে নিচ্ছি। সো লরিমিটস আমি থাকলো। সো এটাকে আমি বড় করে এইভাবে বড় করে নিলাম, এটাকে বোল্ড করে নিলাম। তারপর ধরেন ক্যারেক্টার থেকে আমি এটাকে অল ক্যাপস করে নিলাম, এন্ড দেন এটার কালার সাপোজ চেঞ্জ করে আমি একটু ডিফারেন্ট কালার নিলাম সাপোজ। তো অনেক কিছু আমি করলাম। আবার এখানে আমার কিছু টেক্সট থাকতে পারে, সেই টেক্সটগুলো এরকম হতে পারে, যেমন বুলেট পয়েন্ট এরকম থাকবে। সাপোজ এটা একটা বুলেট পয়েন্ট আছে, ধরেন এখানে আমার একটা বুলেট পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। টাইপ থেকে গ্লিপসে গিয়ে আমরা একটা বুলেট পয়েন্ট অ্যাড করে নিচ্ছি, সাপোজ এই নিলাম, এটা গ্যাপ দিয়ে দিলাম। এখন এইটাকে আমি কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিচে নিচে কয়েকটা নিয়ে নিচ্ছি। এখানে এন্টার কন্ট্রোল ভি, এন্টার কন্ট্রোল ভি, এন্টার কন্ট্রোল ভি। সো কয়েকটা নিলাম একটু গ্যাপ করে, আমি জাস্ট ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করে নিলাম।
এখন এটা টেক্সট সাপোজ আমি চেঞ্জ করে কালারটা এরকম দিয়ে দিলাম, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমার মনে হচ্ছে যে আমার কোথাও না কোথাও একটু চেঞ্জ করার দরকার হবে। সো ধরেন এই লরেম ইপসম যেটা আমার হেডলাইন, এই হেডলাইনে আমার লিখতে হবে সাপোজ এই কমোডো এই লেখাটা লিখতে হবে সাপোজ। এখন আমি এটাকে কপি করতেছি, সো কন্ট্রোল সি কপি। এইভাবে হয়তো বা রাইট ক্লিক করলে এখান থেকে যে অপশন আছে সেখান থেকে আপনি পাবেন না, সো কন্ট্রোল সি নর্মাল কপি। তো এটা করে আমরা কি করে এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিই, সাপোজ পেস্ট করে দিলাম। তো বিষয়টা কি হলো দেখেন, এইখানে যা টেক্সটের ফরম্যাট ছিল যেরকম ছিল এখানে সেটা পেস্ট হয়ে গেল, স্বাভাবিক এটাই হবে। এখন আমার আবার এটাকে বড় করতে হবে, ওই যা যা করছি তাই করতে হবে, বিষয়টা এরকম না। আবার এমন হতে পারে যে এখানে স্ট্রোক কালার থাকবে, তো বিষয়টা এরকম, তাহলে আবার নতুন করে কাজ করতে হচ্ছে প্যারা। তো এই প্যারাটার আমি কি করব, নিব না, আমি কি করব এখানে যা আছে ঠিক সেটাকে আমি আমার মতো জাস্ট কপি করে নিব। যেমন এবার আমি এই দুটো কপি করলাম কন্ট্রোল সি দিয়ে সাপোজ। এইবার আমি এইখানে জাস্ট এটাকে সিলেক্ট করে এই যে দেখেন এডিট থেকে এই যে এবার এটা ওপেন হয়েছে, সো পেস্ট উইদাউট ফরম্যাটিং, ক্লিক। নাও সি কোনো ধরনের ফরম্যাটিং সে ফলো না করে এখানে যা ছিল শুধু টেক্সটটাকে রিপ্লেস করে দিয়েছে, ফরম্যাট যা আছে তাই আগের মতোই আছে, এর ফরম্যাট এখানে সে পেস্ট করে না, এখানে যা ছিল সেইখানে সেটা রেখেই পেস্ট করে দিয়েছে। সেটা হচ্ছে উইদাউট টেক্সট ফরম্যাটিং, লাইক এইরকম। এইটাকে আমি কপি করতেছি কন্ট্রোল সি। এখন আমি এখানে এসে কি করব, পেস্ট করব, পেস্ট উইদাউট ফরম্যাটিং, পেস্ট চলে আসছে, বিষয়টা সিম্পল। তো এটা ছিল আসলে আমাদের এই যে কপি এন্ড পেস্ট। দেখেন কতগুলো পেস্টের অপশন আছে, আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, এইখানে এতগুলো পেস্ট পাই কোন কাজে কি কারণে। আমরা নর্মাল কন্ট্রোল ভি দিয়ে তো পেস্ট করতে পারি, আবার অনেকে অল্টার ধরে তো জাস্ট টানাটানি করলে এটা আজীবন কপি হইতে থাকবে, যতবার টান দেবেন ততবার। সো এইটা তো আসলে কপি করার অপশন আছেই, তারপরে এতগুলা কেন। সো আশা করি যাদের মনে এই কোশ্চেন ছিল সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা ক্লিয়ার করে দিছি। তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানের, সেগুলোর জন্য কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন।